বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি যখন যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে আমাদের কমিউনিটিতে অনেকেই কাজ করেন এবং তারা কিন্তু পার্টির কথা বলেন এবং তারা বিভিন্নভাবে তারা পরিচয় দিয়েছেন আগে অথবা এখনো দিচ্ছেন যে তারা ওই পার্টি করেন এবং স্বাভাবিকভাবেই এটা অনেক সময় হতে পারে যে তারা ওই সব গভর্নমেন্টের পক্ষে কাজ করছেন। আপনি আমেরিকান সিটিজেন হয়ে কিন্তু ফরেন কোনো গভর্নমেন্টের পক্ষে কাজ করতে পারেন না আনলেস ইউ রেজিস্টার ইউরসেলফ অ্যাজ এ ফরেন এজেন্ট, যে আমি এখানে লবিস্ট বা ফরেন এজেন্ট হিসেবে কাজ করব। কোনো ফিনান্সিয়াল ক্রাইম আপনার কথা আছে যে আপনি কি আমেরিকায় ঢুকছেন বা আমেরিকা আপনি সিটিজেন হচ্ছেন, কখনো কোনো এসপিওনাজ অথবা ফিনান্সিয়াল কোনো ক্রাইম করবেন ইউনাইটেড স্টেটসের এগেনস্টে আপনি বলছেন না, কিন্তু পরবর্তীতে আপনি জড়িত হলেন। তেমন একটা কেস কদিন আগেই একটা ইউএসসিএস এখন করছে, আমরা জানি প্রসিড করছে এবং তাকে ডিন্যাচারালাইজ করার প্রক্রিয়া চলছে। আপনি ডিন্যাচারালাইজড এর কথাটি বলছেন বা অনেকে এটা নিয়ে একটু শঙ্কিত আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটি কাদের জন্য প্রযোজ্য, কারা এটি শিকার হচ্ছেন এবং এটি আসলে কতটা ভয়ের বলে আপনি মনে করেন? প্রথমত হলো ভয়ের তাদের জন্যই যারা কিছু কাজ যেগুলো করা উচিত নয় তেমন কিছুর সাথে জড়িত। আমরা যেটা বলি সাধারণত হলো যার ফ্রড, মনে করেন যদি কেউ যখন ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার সময় আমরা অনেক প্রশ্নগুলো আমরা করে থাকি, ইয়েস নো বলে থাকি। ইয়েস, যেমন আপনি কি কোনো কাজে কোনো ক্রাইমের সাথে জড়িত ছিলেন যার জন্য কখনো আপনি অ্যারেস্ট হননি, আর স্বাভাবিকভাবে আমরা লিখে দিয়ে থাকি যে ন। তো যদি আপনার কখনো আসলে এরকম থেকে থাকে, কথাটা হলো এরকম যে আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন যার জন্য আপনি কখনো অ্যারেস্ট হননি। আমাদের কাছে এই প্রশ্নটা খুব স্বাভাবিক, প্রশ্নটা খুব ছোট, কিন্তু আপনি অবভিয়াসলি দিচ্ছেন নো। ইয়েস দিলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি নো দিয়ে থাকেন এবং আসলে কোনো কারণে আপনি একটা ক্রাইমের সাথে জড়িত ছিলেন যার জন্য কখনো উদ্ঘাটিত হয়নি যে আপনি ক্রাইমের সাথে জড়িত ছিলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে ধরা পড়লো এবং আপনি তখন যখন ধরা পড়লো তখন আপনি বলতে পারেন যে এটা তো পরে হয়েছে, কিন্তু না, ওই প্রশ্নটা ছিল আপনার ওই সময় আপনি এমন কোনো কিছু করেছেন কিনা। কাজে স্মল প্রশ্ন, তো সুতরাং সে কারণে ডিন্যাচারালাইজ হতে পারে। এটা ফ্রড যে আপনি ওই সময় যদি বলতেন তাহলে হয়তো আপনি ওই সময় সিটিজেনশিপ পেতেন না, সুতরাং যে সিটিজেনশিপ আপনি তখন পেতেন না, সে কারণে এখন এটা আপনি ফ্রড করে পেয়েছেন, সুতরাং ডিন্যাচারালাইজ হচ্ছে। এটা একটা মাত্র। তারপরে আরো অনেক ঘটনা আছে, যেমন কোনো ফিনান্সিয়াল ক্রাইম আপনার কথা আছে যে আপনি কি আমেরিকায় ঢুকছেন বা আমেরিকা আপনি সিটিজেন হচ্ছেন, কখনো কোনো এসপিওনাজ অথবা ফিনান্সিয়াল কোনো ক্রাইম করবেন ইউনাইটেড স্টেটসের এগেনস্টে আপনি বলছেন না, কিন্তু পরবর্তীতে আপনি জড়িত হলেন। তেমন একটা কেস কদিন আগেই একটা ইউএসসিএস এখন করছে, আমরা জানি প্রসিড করছে এবং তাকে ডিন্যাচারালাইজ করার প্রক্রিয়া চলছে। তো এরকম অনেক ঘটনা আছে। ট্রিজন, যেগুলো ঘটনা আপনার জানি, ট্রিজন মানে হলো দেশদ্রোহী কাজ। তারপরে আপনার আছে ওয়ার্কিং ফর ফরেন গভর্নমেন্ট। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। অনেক সময় আমাদের এদেশে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি যখন যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে আমাদের কমিউনিটিতে অনেকেই কাজ করেন এবং তারা কিন্তু পার্টির কথা বলেন এবং তারা বিভিন্নভাবে তারা পরিচয় দিয়েছেন আগে অথবা এখনো দিচ্ছেন যে তারা ওই পার্টি করেন এবং স্বাভাবিকভাবেই এটা অনেক সময় হতে পারে যে তারা ওই সব গভর্নমেন্টের পক্ষে কাজ করছেন। যদি এরকম ভাবে আসে তাহলে কিন্তু এটা খুবই চিন্তার বিষয় অনেকের জন্যই। কারণ হলো আপনি আমেরিকান সিটিজেন হয়ে কিন্তু ফরেন কোনো গভর্নমেন্টের পক্ষে কাজ করতে পারেন না আনলেস ইউ রেজিস্টার ইউরসেলফ অ্যাজ এ ফরেন এজেন্ট, যে আমি এখানে লবিস্ট বা ফরেন এজেন্ট হিসেবে কাজ করব। পাড়া একটা আইন আছে, সেটা একটা ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট। সো সেটা যদি না করেন এবং ফরেন গভর্নমেন্টের পক্ষে কাজ করেন তাহলে কিন্তু আপনার ডিন্যাচারালাইজ করা আপনাকে যেতে পারে। সুতরাং খুবই যারা অনেকে অতি উৎসাহী হয়ে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ রাখেন বা সরকারি থাকেন, এখন সরকারের পক্ষে কাজ করা কিন্তু মানে এই না যে আপনাকে বেতন পেতে হবে। ওয়ার্কিং ফর এ ফরেন গভর্নমেন্ট ইজ কেউ করবি, এটা কিন্তু ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন, অনেক বেশি বড় হতে পারে। তো সরকারের এই মুহূর্তে এই অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু চিন্তা আছে যে এইসব ক্ষেত্রেও তারা চিন্তা করবে। কিন্তু সবচেয়ে যেটা সমস্যা আমি মনে করি সেটা হলো যে কোনো নির্দিষ্ট কোনো কিন্তু আপনার পরিকাঠামো অথবা কোনো নির্দিষ্ট নির্দেশিকা নাই। এটা অনেকটাই ভেগ, অনেকটা মানে পুরোটাই বলতে গেলে ভেগ। সুতরাং
কাকে কোন পর্যায়ে কাকে কার ডিন্যাচারালাইজেশন যে প্রক্রিয়া শুরু হবে বা করা হবে, এটা কিন্তু আমরা প্রায়োরিটি কোনো পাচ্ছি না, যে এই ধরনের লোকদের জন্য ডিন্যাচারালাইজেশন প্রচেষ্টা শুরু হচ্ছে। সুতরাং ইটস কাইন্ড অফ ভেগ। সুতরাং প্রত্যেকে একটু খেয়াল রাখা দরকার যে কি হচ্ছে। না দাদা, আপনি যে কতগুলো বিষয় উল্লেখ করেছেন, যেমনটি ভুল তথ্য দেয়া, মিথ্যা তথ্য দেয়া, ট্যাক্স বা আর্থিক দুর্নীতি করা, এবং আরটি বললেন যে ফরেন গভর্নমেন্টের জন্য কাজ করা, এর বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে, হয়তো আমাদের সময়ের জন্য বলছে না, কিন্তু এটা সত্য যে এই অ্যাডমিনিস্ট্রেশন এইসব ব্যাপারে এখন আগের চেয়ে, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ে অনেক বেশি কঠোর, সেটি সত্য কথা।